তখন মনে হয় একটু আচার জাতীয় কিছু খেলে ভালো লাগে। তাই আমি আজকে আমের আচার করবো বলে ঠিক করেছি। আজকে আমি করবো কাঁচা আমের টক মিষ্টি আচার। তার জন্য আমি নিয়েছি আম 1.5 কেজি মতো আম নিয়েছি, 1 কেজি গুড়, চিনি 500, আর গোটা জিরে, মৌরি, পাঁচফোড়ন, গোটা ধনে, নুন, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা। এবার আমটা আমি কেটে নিই, জলে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমটা আমি কেটে নিচ্ছি। আমটা সব ছাল ছাড়াবো না, হালকা হালকা ছাল রেখে দেবো। এই দেখুন, এইভাবে আমি আমটা ছাড়লাম। এই যে এইভাবে কেটে নিচ্ছি বন্ধুরা। এবার আমি একটু ভাজা মশলা ভেজে নেবো। প্রথমে শুকনো লঙ্কাটা দিয়ে একটু নেড়ে নেবো। এইবার দেবো গোটা ধনে, তারপর দেবো গোটা মৌরি, তারপর দেবো গোটা জিরে, এবার দেবো পাঁচফোড়ন দিয়ে সবকটা একসঙ্গে একটু ভেজে নেবো। বন্ধুরা, এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ছেড়ে দিয়ে দিচ্ছি, বেটে নেবো। এবার কড়াইয়ে জল দিয়ে আমি আমগুলো ভাপিয়ে নেবো। এই যে আমগুলো ভাপিয়ে নেবো, অল্প করে ভাপাবো, বেশি ভাপাবো না, একটু রং ধরেও গেছে। একটু নুন দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমটা এই দেখুন সামান্য ভাতে কষটা বের করে নিয়েছি। এইবার আমি আমটা থেকে ঢেলে নেব। কড়াইটা আমি এভাবে বসিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে দেবো তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এই যে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি আমটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দেব, আর দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবো, তারপরে গুড় দেবো, গুড় চিনি তখন দিয়ে দেবো। এইবার আমি চিনিটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো। এইবার গুড়টা দিয়ে দেবো। এই দেখুন আখের গুড়, আমি আখের গুড় নিয়েছি, এবার গুড়টা দিয়ে দেবো। বন্ধুরা, এই যে আচারের দেবো বলে যে মশলাটা, ওটা আমি বেটে দিচ্ছি, ভাজা মশলা। দেখুন বন্ধুরা, আমার আচারটা সুন্দর হয়ে গেছে। এইবার আমি এই ভেজে রেখেছি মশলাটা দিয়ে দেবো। দিয়ে এই দেখুন সুন্দর
আচারটা হয়েছে। এই আচারটা প্রতিদিন একটু করে রোদে দিলে ভালো। প্রতিদিন না দিলেও হবে, মাঝে মাঝে একটু করে রোদে দিয়ে রাখলে আচারটা অনেকদিন থাকবে। খা, খেয়ে দেখ। গরম একটু আস্তে আস্তে খা। হ্যাঁ, খেয়ে বলতো কেমন হচ্ছে। একদম খা। ভালো হয়েছে। আচ্ছা, এই দেখুন বন্ধুরা, আমার আচার রেডি। মিষ্টি, টক মিষ্টি আচার। আপনারাও এরকম বাড়িতে গরমের দিনে টক মিষ্টি আচার করে খাবেন। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।